হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একদম শীতের ঝলমলে রোদ মেখে সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি দাঁড়াও একটু অপেক্ষা করো, অবশ্যই বলবো। আসলে আজকে ছিল আমার জীবনের একটা বিশেষতম দিন। তাই আর কি সকাল সকাল উঠে উদ্দেশ্যহীনভাবে চলে গিয়েছিলাম হলো দক্ষিণেশ্বরে বড় মার কাছে। কিন্তু আজকে আমার ভাগ্যটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল। এবার খারাপ কি ভালো সেটা এই পুরো ব্লগটা দেখে তোমরাই বিচার করো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না গো, এটাকে ভালো বলবো না খারাপ। ওই যে প্রথমেই বললাম, উদ্দেশ্যহীনভাবে আমরা দুজনে বেরিয়েছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আর্য এসেছিলো আমাদের বাড়িতে। তারপরে বেলার দিকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে ভাবছিলাম যে কোথায় যাব। তো কোথায় যাব করতে করতে আমরা এসেছিলাম বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপরে। তো সেখান থেকে আমাদের মনে হলো যে সোজা একটু বড়মার ওই রাস্তা মানে মন্দিরের সাইডের রাস্তাটা দিয়ে ঘুরে আসি। তো সেই যখন সাইডের রাস্তায় যাব, তো মন্দিরের ভিতরে কেন ঢুকবো না? তো মন্দিরের ভিতরেও ঢুকে পড়েছি। তবে আজকে না একদম কোনো প্রিপারেশান ছিল না পুজো দেওয়ার। সত্যি বলতে সকাল থেকে আমি কিছুই খাওয়া দাওয়া করিনি। কিন্তু পুজোটা কেন দিতে পারলাম না বলো তো? এই যে আমার ড্রেস আপ, আমার জামা কাপড়ের জন্য আমি পুজো দিতে পারলাম না। আমি হলো আজকে উপরে যে টপটা পরেছিলাম সেটা আমার একদম নতুন, তাই ধোয়া কাচার কোনো বালাই নেই। কিন্তু নিচের জিন্সটাও আমি একটা নতুন অর্ডার করেছিলাম, কিন্তু সেটা যখন পরেছি পুরো আমার লুঙ্গি হয়ে গিয়েছে, আর সাথে আমার কোমর দিয়ে খুলে পড়ে যাচ্ছে। তো এই রকম সিচুয়েশনে আমি এই জিন্সটাই হাতের ধারে পেয়েছি, তাই এই জিন্সটাই পরে চলে এসেছি। তো এই রকমই আধ খাওয়া আর আধ ভালো জামা কাপড় পরে তো আর বড় মার পুজো দেওয়া যায় না বলো। যাই হোক, তাই বড় মারকে পুজোটা না দিতে পেরে মনটা সত্যি খুব খারাপ লাগছিল। যেহেতু আজকের মতো একটা দিনে এখানে আসলাম, তবে পুজো দিতে পারলাম না, এটা ভেবে মনটা সত্যিই ভীষণ খারাপ করছিল। তবে 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 পুজো দিতে পারিনি তো কী হয়েছে, বড় মার যে মন্দিরের দর্শনটা করেছি এতেই আমার মনে অনেকটা শান্তি লাভও হয়েছিল। আর বাড়িতে তো বড় মা আছে, সব জায়গার বড় মাই তো একই, তাই না? শুধু ভালোবাসতে হবে সমানভাবে। তো যাই হোক, অনেক জ্ঞানের গল্প করলাম। তো আমরা গিয়েছিলাম হলো এই যে মন্দিরে, বলেই দিলাম, আর মন্দিরটার ভেতর দিয়ে একটু ঘুরে ফিরে সোজা এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাব বারাসাতের দিকে। তো আজকে কি ছিল সেইটা চলো এবার তোমাদের সাথে বলে ফেলি। আজকে ছিল হলো এই যে আমি মহারথীর হ্যাপি বার্থডে। তো যাই নিজেই নিজেকে একদম হ্যাপি বার্থডে জানিয়ে নিলাম। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল আমার নিজের জন্য। যাই হোক, এগুলো মজা করছিলাম। আসলে আজকে সারা গোটা দিনটা আমি কিন্তু সারপ্রাইজ পেয়েছিলাম, সবটাই হলো আর্যর থেকে। আসলে আমাদের বাড়িতে কিন্তু বার্থডের দিনকার বার্থডে মানে পালন করা নেই। আমাদের বাড়ির থেকে কেউ বার্থডে পালন করে না ওইভাবে, মানে ওটা আমাদের নিয়মে নেই। আমরা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মানে জন্মদিন সংক্রান্ত কোনো অনুষ্ঠান হলে সেটা সবসময় আগে বা পরে সেলিব্রেট করি। তো তোমাদের জন্য আবারও একটা ভালো সুন্দর ভিডিও আসতে চলেছে, আর তাই জন্য তোমাদের কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি একটু ভালোভাবে থাকতে পারি। মানে ভালোভাবে থাকা মানে ওই না যে আমার প্রচুর টাকা পয়সা ধন দৌলত এইসব চাই। আমি যেন সকলের মনের কাছে পৌঁছাতে পারি, সকলের সাথে সবসময় ভালো সুব্যবহার রাখতে পারি, এতটুকুই চাই। এতটুকু আশীর্বাদ করলেই আমি ভীষণ খুশি। আর ঈশ্বরের কাছে আরও একটা জিনিস আমি সত্যি নিজের জন্য চাই, সেটা হলো আমার হয়তো এখন সেই অবস্থা নেই যে আমি সবাইকে নিয়ে আমার একটা ভালো খুশির দিন সেলিব্রেট করব। ঈশ্বর আমাকে যেন সেইটুখানি সামর্থ্য দেয় যেন আমি সকলকে নিয়ে খুব ভালো মতো করে আমার একটা ভালো দিন সেলিব্রেট করতে পারি। অনেক কথা হলো তো তাই একটু গঙ্গার ভিউ দেখিয়ে দিলাম। তারপরে দেখো মাঝে আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি, তারপর সোজা চলে এসেছিলাম বারবিকিউ নেশনে। আমি কিন্তু মানে সেই সময় অবধি জানতাম না যে আমাদের এখানে আসার কথা আছে। তো আর্য বলছিল এখানে আমার বার্থডের জন্য একটা ছোট করে কেক কাটবে, কিন্তু আমার না ভীষণ লজ্জা করে, মানে আমি খুব আনকমফোর্টেবল এইসব ব্যাপারে।
যে মানে আমি কেক কাটবো, সবাই এসে ক্ল্যাপ করবে, এই জিনিসটা আমার কাছে ভীষণ আনকমফোর্টেবল লাগে। তবে আজকে আমার সাথে সাথে কিন্তু এখানে আরও 2-3 জনের বার্থডে ছিল, তাদের বার্থডে এখানে সেলিব্রেট হয়েছে, সবাই ক্ল্যাপ করছিল, মজা করছিল, আমরা দেখছিলাম। তো এখানে ফুচকা, তারপর চটপটি, এরকম অনেক রকমের খাবার থাকে। তো এখানে স্টার্টারটা খেয়েই আমি মেন পেটটা ভরাই, কারণ স্টার্টারটা ভীষণ মনের মতো হয় গো, ভীষণ ভীষণ ভালো। মানে এই যে ক্রিস্পি বেবি যে কর্নটা, এটা তো মানে দারুণ সুন্দর খেতে লাগে। সাথে আজকে দিয়েছিল চিকেন টিক্কাটা, সেটাও ভীষণ ভালো ছিল। সাথে এখানে ললিপপ দিয়েছিল, তারপর উইংস ছিল, আর পনির তো আমার ভীষণ পছন্দের। তো আমি কতগুলো পনির নিয়েছি দেখো, এতগুলো পনির কিন্তু আমি গোটা একাই খেয়েছি। তো এখানে স্টার্টারটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম হলো একদম মেন কোর্সে। স্টার্টার খেয়ে আমি যেহেতু পুরো প্যাকড আপ ছিলাম, তাই আর কি মেন কোর্সে সেরকম কিছু নিইনি। অল্প একটু বিরিয়ানি, স্যালাড, পাঁপড় আর চাটনি নিয়েছিলাম। আর আজ এখানে সব কিছুই মোটামুটি নিয়েছিলাম অল্প অল্প করে, জাস্ট টেস্ট করার জন্য। তো এখানে আমি খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি, যাব হলো ডেজার্ট সেকশনে। আর আজকে কি হয়েছিল জানি না, বারবিকিউ নেশনে ডেজার্ট সেকশনে সেরকম কোনো ডেজার্ট আইটেমই ছিল না। যে কটা ছিল সেগুলো আবার আমি খাই না। তো অবশেষে আমি 2 স্কুপ চকলেট আইসক্রিম নিয়ে আসলাম, যেটা অসম্ভব সুন্দর খেতে ছিল। আচ্ছা, আমাদের কিন্তু বারবিকিউ নেশনের খাবার দাবার ভীষণ ভালো লাগে, ওদের সার্ভিসও ভীষণ ভালো। তো আমি সবসময় ওদেরকে রেটিংয়ে যদি দিতে হয়, সেটা আমি এক্সিলেন্ট রেটিংই দেবো। তো যাই হোক, এই ছিল আমার বার্থডে দিনে সকাল থেকে দুপুর অবধি একটা ছোট্ট ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।